আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, আইনা ইউদফানু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে কোন জায়গায় দাফন করা হবে? সাহাবায়ে কেরামদের মধ্যে কথা চলতেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন, আমরা কি জান্নাতুল বাকিতে দাফন করব নাকি রাসূলুল্লাহর হুজরা শরীফে দাফন করব? কোন জায়গায় দাফন করা যায়? সবাই আলোচনা করছেন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন। তিনি বলেন, ফিল মাকান আল্লাযী কবাদাল্লাহু ফীহি রূহা, আল্লাহ রাসূলের রূহ মুবারক যে ঘরে আল্লাহ কবজ করেছেন সেই ঘরেই তোমরা তাকে দাফন করো। কেন? তিনি বলেন, ফা ইন্নাহু লাম ইয়াকবিদ রূহাহু ইল্লা ফি মাকানিন তাইয়্যিবিন, আল্লাহর নবীকে আল্লাহ ইন্তেকাল দেন, আল্লাহর নবীর রূহকে আল্লাহ এমন জায়গায় কবজ করেন যেই জায়গাটা মুবারক, যেই জায়গাটা পবিত্র, তাইয়্যিব, উত্তম, শ্রেষ্ঠ, এমন জায়গায় আল্লাহ তার নবীকে ইন্তেকাল দান করেন। সুবহানাল্লাহ। নবীদেরকে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রূহ কবজ করান, ওই জায়গাটাও পবিত্র, ওই জায়গাটাও বরকতময় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামের মধ্যে ফতোয়া নকল করেছেন। তিনি বলেন, মক্কাতু আফদালু মিনাল মদিনাতি আলার রাজিহি মুতলাকান, মুতলাক ভাবে মদিনার চাইতেও মক্কার মর্যাদা বেশি। কিন্তু ইল্লা মা দাম্মা আ'দাহু আলাইহিস সালাম ফাইন্নাহু আফদালু মুতলাকান মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। তিনি বলেন, তবে আল্লাহর রাসূলের দেহ মুবারক, জিসিম মুবারক যে মাটিতে দাফন করা হয়েছে, ওই রওজায়ে আতহারের মাটিটা খানায়ে কাবার চাইতেও মূল্যবান, আল্লাহর আরশের চাইতেও মূল্যবান, এমনকি আল্লাহর কুরসির চাইতেও মূল্যবান। সুবহানাল্লাহ। হযরত ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া নকল করেন, লা খিলাফা আন্না মাওদা কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু বুকাইল আরদি, আল্লাহর রাসূল যেখানে শায়িত আছেন ওই রওজায়ে আতহারের মাটি পৃথিবীর সমস্ত মাটির চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের খাতিরে আল্লাহ ওই মাটিটাকে পবিত্র, ওই মাটিটাকে বরকতময় বানিয়ে দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে শায়িত আছেন, কিন্তু সেই রওজা শরীফের মাটিটা আর সাধারণ মাটি নয়, আল্লাহর রাসূলের খাতিরে আল্লাহ এটাকে বরকত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।